পুরনো দিল্লির একটি আস্ত জনপদের নাম বস্তি নিজামুদ্দিন। সেখানে শায়িত আছেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া। দিল্লি সফরের দ্বিতীয় দিন আমরা দরগায় গিয়েছিলাম। এখন দরগা শরীফে যাচ্ছি। দরগায় যেতে হলে দীর্ঘ সরু পথ পায়ে হেঁটে যেতে হবে। চলতি পথের উভয় পাশে শত শত দোকান আছে, যেখানে মাজার জিয়ারত বা মানত সংক্রান্ত জিনিস বিক্রি করছেন। মূল ফটক থেকে চিকন সরু পথ ধরে ফের হাঁটতে হবে। তারপর চোখের সামনেই শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার মাজার। নিজামুদ্দিনের দরগা, মানুষের ভিড়। তিনি হযরতে নিজামুদ্দিন আউলিয়া নামে বেশ পরিচিত, যিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে চিশতি তরিকার একজন বিখ্যাত সুফি আউলিয়া। দরগার চারপাশে সুলতানি মুঘল আমলের নানা স্থাপত্যের উপস্থিতি। স্থায়ীভাবে বসবাস করার আগে নিজামুদ্দিন দিল্লির বিভিন্ন জায়গায় বসবাস করতেন। পরে বর্তমান স্থানে খানকা আধ্যাত্মিক শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। এখানে তার নিজস্ব আবাসস্থল ছিল। খুব অল্প দিনের মধ্যেই খানকাটি গরিব ধনী সহ সকল প্রকারের মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে পড়ে। 1238 সালে তিনি জন্ম নেন এবং 1325 সালে 3 এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরগায় ওরস হয়। প্রতিদিন বিভিন্ন ধর্মাবলম্বী শত শত মানুষ জিয়ারত এবং পরিদর্শন আসেন। এখানে একটি মসজিদ রয়েছে। পাশেই সুফি কবি আমির খসরু এবং মুঘল রাজকুমারী জেহানারা বেগমের সমাধি অবস্থিত। একই সাথে আছে অনেক পীর মাশেক অলি আউলিয়ার মাজার। দরগার মূল কাঠামো 1562 সালে নির্মিত হয়। তারপর শত শত বছর পেরিয়ে গেলেও তা ইসলামের মর্মবাণী প্রচার ও মানবিকতার শিক্ষা দিয়ে যাচ্ছে। অনেক মানুষের ভিড় দরগার চারপাশে, ভক্তি শ্রদ্ধায় চারপাশে মানুষ অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন, কোরআন তালাওয়াত করছে। চিশতিয়া ধারার পূর্বসূরীদের মতো তিনিও আধ্যাত্মিক ধারাবাহিকতা ও সিলসিলাকে পরিপুষ্ট করেছেন, যা উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়। প্রেম, মানবপ্রেম, জনকল্যাণের প্রণোদনা রয়েছে এই সিলসিলায়। স্রষ্টার প্রেম আর মানব প্রেমের মিলিত রূপ দিয়ে ইসলামের মরমী ও মানবিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে সুফিদের তৎপরতায়। এখানে স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে উজ্জ্বল করছে মৈত্রী ও মিলনের আবহ।